হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ ডে 3। আজ সকালবেলা উঠে কিন্তু দারুণ এক্সাইটমেন্ট ছিল, বিকজ আমি আর একদিন পরে যাচ্ছি বম্বে। বম্বে যাচ্ছি কেন, কবে যাচ্ছি সেগুলো পরে তোমাদেরকে জানাবো। এখন দেখিয়ে দেই, কালকে যে জবা ফুলের গাছে কড়ি হয়েছিল সেই জবা ফুলে কড়িতে কিন্তু একটা ফুল এসছে। আর এই যে ছোট্ট ফুল দেখছো সেটা কিন্তু আমার লঙ্কা গাছে লঙ্কা হওয়ার ফুল এসছে। অনেক কটা ফুল এসছে, এবার খুব তাড়াতাড়ি কিন্তু লঙ্কা গাছে লঙ্কা হবে। আর এই যে ছোট্ট একটা গাছ দেখালাম না, ওটা আমার একটা বড় জবা ফুলের ছোট্ট গাছ, সেটারও কড়ি এসে গেছে। ফুল হলে তোমাদেরকে দেখাবো। অনেকক্ষণ বাইরে রোদে দাঁড়িয়েছিলাম, ভিতরে এসে একটু বডিটা স্ট্রেচ করে নিই। এতক্ষণ ধরে ঘুমাই, অলমোস্ট অ্যারাউন্ড 7 to 8 আওয়ার্স ঘুমানোর পরে না বডিটা খুব টায়ার্ড ফিল করে। সেই জন্য এভরিডে মর্নিংয়ে সকালে একটু এক্সারসাইজ করা খুব ইম্পর্ট্যান্ট। মেনলি আমাদেরকে সূর্য নমস্কার করার উচিত, বাট আমার অত আর সময় নেই যে আমি এখন ম্যাট পেতে ভালো করে সূর্য নমস্কার করব, তাই জন্য হালকা ফুলকা একটু বডিটাকে মুভমেন্ট করে নিলাম। চলে এসছি এবার রান্নাঘরে। আর আমার রান্নাঘরেই কিন্তু আমার ঠাকুর রাখা থাকে। এটা যারা যারা হায়দ্রাবাদে কিংবা ব্যাঙ্গালোরে থেকেছো তোমরা সবাই জানো যে আমাদের এখানে সেট আপটাই এমন করা থাকে যে রান্নাঘরে কিন্তু ঠাকুর রাখতে হয়। বাস প্রণাম করে চলে এসছি। রাত্রিরে আমার ভেজানো ছিল ভিন্ডি, আর এদিকে আমার সোক করা চিয়া সিডস আর বাদাম। গরম জল করতে বসিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে সব ভিন্ডিগুলোকে কেটে নিচ্ছি। ভেন্ডিগুলোকে রাত্রিরেই আমি ভিজিয়ে রাখি, ধুয়ে রাখি ভালো করে। তাতে কী হয়, জলগুলো সব সরে যায়, আর সকালে আমি ভালো করে ভেন্ডিগুলোকে কেটে সাইজ করে ছোটো ছোটো করে কেটে নিতে পারি। কেন কি সকালবেলায় ধুলে আর আমি ওটাকে কেটে রান্না করতে পারি না ভালো করে, একদম জল জল হয়ে যায়। এখানে ওকে ডেকে নিয়েছিলাম, কেন কি আমার এখানে লেট হয়ে গেছিলো ভিন্ডি কাটতে, জলটা তেমনই ফুটে যাচ্ছিলো, তাই ও এসে জলটাকে নিয়ে নিল। এদিকে আমি ভিন্ডি বানানো শুরু করে দিয়েছি, পোহার জন্য চিড়েও ভিজিয়ে রেখে দিয়েছি। ভিন্ডি বানানোর জন্য আমি একটু জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর তার মধ্যে সব ভিন্ডিগুলোকে দিয়ে দিয়েছি। এবার ওটাকে হাই ফ্লেমে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নেব। এই সময় কিন্তু আমি কোনো মশলা দিইনি, কোনো নুন হলুদ কিচ্ছু দিইনি। ভালো করে ফ্রাই করে নেবার পরে টমাটারগুলো অ্যাড করব। এবার ও নিজের জলটা নিয়ে চলে গেছে, আমাকেও আমার জল দিয়ে গেছে, আমিও আমার জলটা খেয়ে শেষ করি। জলটা খেতে খেতে আমার ভিন্ডিটাও অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। এদিকে টমাটারগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে মিক্স করে দিচ্ছি। এবার ভালো করে নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই করে নেবো। বাস 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই আমাদের ভিন্ডি মশলা কিন্তু রেডি হয়ে গেছে। এর উপরে একটু হালকা করে ধনেপাতা দিয়ে নাড়িয়ে ঢেকে রেখে দেবো। আজকে লাঞ্চে ওর জন্য আমি ভিন্ডি বানিয়েছি, আমার জন্য দুপুরে একটু ডাল বানিয়ে নেবো। এই যে ওর জল খাওয়া হয়ে গেছে, এবার ওকে একটু চিয়া সিডসও দিয়ে দিলাম। বাস চিয়া সিড খাওয়া হয়ে গেছে, আমার এদিকে পোহাও রেডি হয়ে গেছে, রুটি বানানো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে।